সহযোগিতা স্নেহসভার সভাপতি উপস্থিত রয়েছেন খুলনা মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সরকারি আজম খান কমার্স কলেজের সাবেক এজিএস মাসুদ পারভেজ বাবু, দুঃখিত উপস্থিত রয়েছেন আমার কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার সহ ভাইস প্রিন্সিপাল স্যার সহ বিভিন্ন শিক্ষকরা উপস্থিত রয়েছেন। এই কলেজের সাবেক ছাত্র, সিটি কলেজের সাবেক নির্বাচিত দুইবারকার ভিপি হোসেন ভাই, ছাত্র দলের গত 17 বছরে নির্যাতিত নিপীড়িত আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আমার জেল পার্টনার তাজিম বিশ্বাস, সাইফুল সহ সালাম সহ অনেকেই, সবাইকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ছাত্ররা, অতীতে এই কলেজটি একটি ঘেরের মতন ব্যবহার হতো, যে ঘেরের লিস্টটা নিত ছাত্রলীগ যুবলীগরা। এই কলেজের শিক্ষকরা শিক্ষকতা কম, তোষামোদি করতো বেশি। আমার প্রতিবেশীর কাছে তোষামোদিগুলো যেত, সেই কারণে আমি মুখস্থ করেছি। এই কলেজের ছাত্র সংসদে যে ভিপি ছিল, তার মেয়ে কিংবা ছেলেরা এই কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার বয়স হয়ে গেছে, তখন সে ভিপি। মানে ছাত্র রাজনীতি ছাত্রের কাছে ছিল না, কলেজ ক্যাম্পাস শিক্ষকদের কাছে ছিল না। এখন বিএনপি তথা তারেক রহমানের নির্দেশ, ক্যাম্পাস হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ছাত্র রাজনীতি থাকবে প্রকৃত ছাত্রদের কাছে। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমি তারেক রহমানের এই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর মাননীয় শিক্ষকবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, এই ক্যাম্পাসে যেন বহিরাগতদের পদার্চনা না ঘটে, এই কলেজের প্রকৃত ছাত্ররা যেন ক্লাসে আসতে পারে, কলেজের পরিবেশ যেন শিক্ষাসুলভ থাকে, তার জন্য যে কোনো রকমের সুবিধা অসুবিধায় আমি এই কলেজের একজন সাবেক ছাত্র হিসেবে বলি, আপনারা আমাদের ডাকবেন, আমরা আমার পাশে থাকবো। এই কলেজ আমার যখন এই কলেজের জিএস, তখন এই কলেজ সরকারিকরণ হয়েছে। সরকারিকরণের পরে বুঝেছি সরকারিকরণ করা কতখানি বোকামির কাজ। শিক্ষকরা লাভবান হয়, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়। ছাত্রদের ক্লাসে আসা যায় না, ছাত্রদের ক্লাসে শিক্ষক পাওয়া যায় না, বেতন কম দেয় ছাত্ররা, কিন্তু সঠিক ক্লাসটা পায় না। আমি আজকে শিক্ষক এবং ছাত্রদের কাছে বলবো, এবং ছাত্রদলের প্রতিনিধিদের কাছে বলবো, প্রতিটি ক্লাস হওয়া চাই, প্রতিটি ক্লাস হওয়া চাই। কোন ক্লাসে যদি শিক্ষক অনুপস্থিত থাকে, আমার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে তোমরা জানাবা। তোমরা ছাত্রদল যারা করো, তারা ছাত্রদের প্রতিনিধি হবা, ছাত্রদের সুবিধা অসুবিধা দেখবা, ছাত্রদের সমস্ত রকমের বিপদ আপদে তোমরা আগিয়ে থাকবা, তবেই তোমরা ছাত্র নেতা হবা। তোমাদের কাছে এই আহ্বান, তোমাদের কাছে এই অনুরোধ জানিয়ে আমার প্রিয় ক্যাম্পাস থেকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।